হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। শিখাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি। দেখো, বুঝতেই পারছো এখানটায় টিউবলাইটটা ওই দিকটায় যখন এসি লাগিয়েছিল সেই দিনে এই টিউবলাইটটা খোলা হয়ে গেছিলো, তাই জন্য আজকে টিউবটা লাগাচ্ছে এখানটায়। আর এখানটায় কারেন্টটা মানে লাইটটা জ্বলেনি বলে ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে, সেই জন্য। ঠিক আছে। আর সামনেই তো বিট্টুর বার্থডে, একদিন পরেই বিট্টুর বার্থডে, সেই জন্য লাইটগুলো লাগানোর দরকার আছে আর ঘরগুলো পরিষ্কার করার দরকার আছে। এই যে সামনে ঘরটা দেখছো, এখন যেহেতু খাটটা পাতা রয়েছে, খাটটাকেও তুলতে হবে, তা না হলে তো একদম ঘরটা জানা তা লাগবে। তোমাদেরকে দেখাবো পরিষ্কার করে, মানে পরিষ্কার করার পর তোমরা ঘরটা দেখতে পাবে যে কেমন লাগছে। ঠিক আছে। আর এই যে সামনের ঘরটা ছোটো ব্লেডওয়ালা ফ্যান ছিল, তো বড় ব্লেডওয়ালা ফ্যান নিয়ে এসছে, সিলিং ফ্যান নতুন। দেখো আর কি কি রান্না করেছি আজকে একবার চলো দেখায়। আর এদিকে দেখো এক বালতি আমার কাপড় ভিজানো আছে এখনও পর্যন্ত, তারপর তো টাইম করলে জল চলে এসছে। ঠিক আছে, অনেক কাজ পড়েছে আজকে। আর বাসনও আছে এক গাদা, কখন যে ধুবো কখন যে কাচবো কোনো মানে ঠিক নেই। এদিকে ঝিঙে আলু পোস্ত বসিয়েছি আর মোটামুটি আমার রান্না আজকে হয়ে গেছে। ঠিক আছে, ঘরগুলো পরিষ্কার করব, সেই জন্য কাজগুলো আমি তাড়াতাড়ি আজকে সকাল থেকে উঠে করতে শুরু করে দিয়েছি। ঠিক আছে, তো চলো দেখো। এই দেখো খাটটা শুধু তোলা হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছো দেখতে। আর জিনিসপত্রগুলো এখনও পর্যন্ত গুছিয়ে রাখা হয়নি, এগুলো এবার রাখতে হবে, তা না হলে ঘরটা একদম বাজে লাগছে। আর ঘরটা আবার পরিষ্কার ঝরঝরে করে তারপর তোমাদের আমি আবার দেখাবো একবার। ঠিক আছে। আর এদিকে আমার রান্না পটলের তরকারি, ডাল ভাত আলু সেদ্ধ এগুলো হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো ফ্যানটা লাগানো হয়েছে। ঠিক আছে, ফ্যানটা লাগিয়ে বেশ সুন্দর লাগছে ঘরটা, আর বেশখানি ভালো হাওয়া, ঠান্ডা। আর তখন যে ফ্যানটা ছিল ছোটো ফ্যানটা, একটুখানি ভালো করে গায়ে হাওয়া লাগতো না। তো দেখো বন্ধুরা, ঘর দৌড় একদম সুন্দর ঝরঝরে তত্তরে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, সবই তোমাদেরকে সকালে দেখালাম। আর বাবু বলছে, মা আমার পেটটাতে হাত দাও তো, পেটে ঢুকঢুক করছে। এই যে আলু সেদ্ধ করেছি, ডাল করেছি, পোস্ত করেছি, আর পটল সয়াবিন আলু তরকারি করেছি। এদেরকে এবার খাবার টাবার খেতে দিয়ে দিই, তারপর আমি নিজেও খেয়ে নিই, তারপর বাকি যে কাজগুলো আছে সেগুলো সারবো। এই ঘরটা পরিষ্কার করেছি। আর সামনে ঘরে যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো করে দিয়েছি মাঝের ঘরটায়, আর মাঝের ঘরে যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো করে দিয়েছি বড় ঘরের খাটের নিচটায়। ঠিক আছে। হ্যাঁ, এদিকে লাইটগুলো লাগিয়ে বেশ ঘরটা চকচক করছে, মানে আরও ভালো লাগছে দেখে লাইটটা লাগানোতে। তখন একটু অন্ধকার অন্ধকার ভাব লাগছিলো, বাবু লাইটটাকে জ্বেলে দিল। আর এই যে আমার গোপুসোনাও খেয়ে দিয়ে স্নান ধান করে রেস্ট করে একদম বসে আছো। হ্যাঁ, চলো খেয়ে নিই, আবার দেখা হচ্ছে রাত্রেবেলা। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, তো যে বিট্টুর জন্মদিনের জন্য যে জিনিসগুলো দরকার, যেগুলো লাগবে সেগুলো সব নিয়ে আসা হয়েছে, আর আমি সেগুলোই বের করছি। আর ভিডিওটা এটা অনেকখানি বড় হয়ে গেছে, সেই জন্য আমি স্পিড বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, আর তোমরা একটু কষ্ট করে দেখে বুঝে নিও যে কী কী আনা হয়েছে। সব কিছুই আনা হয়েছে, দোকানে জিনিসপত্রগুলো আনা হয়েছে, যেগুলো আমার ঘরে বেড়ে গেছিলো সেগুলো সেই দোকানে মালগুলো আনা হয়েছে। আর যেগুলো রান্নাতে লাগবে আজকে বিট্টুর জন্মদিন সেগুলোও আনা হয়েছে। ঠিক আছে। তো রাতটা শুধু পার হলেই সকালেই বিট্টুর বার্থডে। হ্যাঁ, তো তার আগের দিনই আমি এই ভিডিওটা করছি, বুঝতে পারছো তোমরা। বিট্টুর বুধবার বার্থডে আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, অবশ্যই ভালো লাগবে, আশা করছি তোমাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। আর তার সঙ্গে নতুন এই ব্যাগটাও নিয়ে এসেছে, কারণ ব্যাগগুলো আমাদের রয়েছে ছোটো ছোটো ব্যাগগুলো। হ্যাঁ, বড় ব্যাগ নেই, সেই জন্য একটা বড় ব্যাগ নিয়ে চলে এসেছে, তাই জন্য ছোটো ব্যাগটা কাজে লাগেনি। আর দেখো বাবু কত ঢং করছে, আর কেন নাচ করছে বলো তো। আর মাঝের ঘরে যে গেটে ছিল বক্সটা ছিল, সেটা সামনে ঘরে নিয়ে এসে ফ্রিজের ওপর রেখে দিয়েছে, সেই জন্য।